আজকে গিয়েছিলাম বিয়ের কিছু সোনার গয়না কিনতে বউবাজারে, আমি মা আর বাপি মিলে। এর আগেও টুকটাক কিছু গয়না কিনেছি এই দোকান থেকে, তাই বিয়ের কেনাকাটার জন্য আবারও চলে এলাম। দোকানে ঢুকেই প্রথমে দেখাতে বললাম সোনার শাঁখা বাঁধানো। তো এখানে বিভিন্ন রকমের হাতের সাইজ অনুযায়ী শাঁখাগুলো রাখা ছিল, বিভিন্ন রকমের ওজনের। তো দোকানে যিনি স্টাফ ছিলেন তিনি আমার হাতের সাইজ অনুযায়ী বেশ কিছু শাঁখা বাঁধানো আমাকে একসাথে বেছে দেন। আমার মোটা চওড়া শাঁখা পছন্দ নয়, তাই আমি লো ওয়েটের সরু সরু শাঁখার ডিজাইন দেখছিলাম। তোমাদের কার কেমন শাঁখা পছন্দ আমাকে কমেন্ট করে জানিও। এরপর এই শাঁখাগুলি আমি একে একে পরে দেখছিলাম। জীবনে এই প্রথমবার আমি নিজের হাতে শাঁখা পরলাম। সব মেয়ের জীবনেই এই বিশেষ দিনটা আসে, আর আমরা হয়তো সবাই মনে মনে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। মনের মধ্যে একটা অদ্ভুত ফিলিংস কাজ করছিল, প্রথমবার শাঁখা পরেছি বলে কথা। তোমরাও আমার সাথে একের পর এক শাঁখার ডিজাইনগুলো দেখতে থাকো, কোনটা আমার হাতে কেমন মানাচ্ছে। এখানের প্রতিটা শাখাই 3.5 গ্রাম থেকে শুরু করে 5-5.5 গ্রাম এরকমের ছিল। খুবই লাইট ওয়েটের, খুবই বাজেট ফ্রেন্ডলি এবং সবার সাধ্যের মধ্যে। তোমরা চাইলেই ভিজিট করতে পারো। এগুলোর মধ্যে বেশ কিছু ডিজাইন আমার পছন্দ হলেও যেহেতু হাতের চেয়ে অনেক বড়, সেই জন্য আমি সেগুলো নিতে পারিনি। আমি খুব সোনার গহনা পছন্দ করি, সেটা তোমরা আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো। তাই আমি একের পর এক ট্রাই করেই যাচ্ছি। ছোটবেলা থেকেই মা গয়না বের করলেই মায়ের গয়না পরে বসে থাকতাম আর বারবার আয়নায় দেখতাম। এখন আমার সব গয়না নিজের হচ্ছে, তাই আমি বিশাল খুশি। অনেক বাছাবাছির পর যদিও একটা শাঁখা আমার হাতে হলো, কিন্তু তার ডিজাইন আমার পছন্দ হয়নি। বিয়ের পাত্র পছন্দ করতে আমার এতটা সময় যায়নি যতটা সময় আমার বিয়ের গয়না পছন্দ করতে যাচ্ছে। অবশেষে এই দুখানা ডিজাইন আমি সিলেক্ট করেছি, যে কোনো একটা ফাইনাল করব। শাখা সিলেকশনের পরে আমি এখানে বেশ কিছু টিকলি ডিজাইনগুলো দেখে নিচ্ছিলাম। আমার ছোটবেলা থেকেই খুব শখ যে আমার একটা সোনার টিকলি থাকবে, আর সেই কথা শুনে আমার মা আমায় বলেছিল যদি আমি এমএসসিতে ফার্স্ট হই তাহলে টিকলি কিনে দেবে। যেমন কথা তেমন কাজ, আমি এমএসসিতে ফার্স্ট হই আর আমার মা আমাকে বিয়ের সময় এই টিকলিটা কিনে দিচ্ছে। যদিও দোকানের প্রতিটা কালেকশানই খুব সুন্দর ছিল এবং আমাকে বেশ ভালোই মানাচ্ছিল, তবুও যেহেতু নিজের মধ্যে একটা মন গড়া ডিজাইন প্রথম থেকেই আঁকা ছিল, তাই জন্য ওদেরকে অর্ডার দিয়ে এসেছিলাম। টিকলির ডিজাইন অর্ডার দেওয়ার পরে আমরা দেখে নিচ্ছিলাম বেশ কিছু কানবালার কালেকশন। দোকানের প্রতিটা ডিজাইনের কালেকশনই খুব সুন্দর। ও কথায় কথায় তো দোকানের নামটাই আমার বলা হয়নি। দোকানের নামটা হলো রুদ্র জুয়েলার্স। দোকানটা বউবাজারে অবস্থিত। তোমরা চাইলে দোকানটা ভিজিট করতে পারো, অনেক সুন্দর সুন্দর লো ওয়েটের কালেকশন আছে আর সবকটাই চয়েসেবল।
তারপরেই আমি পরে পরে একের পর এক দেখছিলাম কোন কানেরটা আমার মুখের সাথে ভালো মানাচ্ছে। একের পর এক কানবালাগুলো পরে দেখার পর মাকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে, কারণ ফাইনাল ডিসিশনটা মাই নেবে। যদিও বাপি মা আমার জন্য ঝুমকো পাশা কিনে রেখেছে, কিন্তু এখনকার দিনে যেহেতু কানবালা রমরমিয়ে চলছে, তাই আমি কানবালাও নিয়েছি। অনেক বাছাবাছির পরেও আমি কনফিউজ ছিলাম এই দুটোর মধ্যে কোনটা নেব, কিন্তু আমি এই দুখানার মধ্যেই যে কোনো একটা সিলেক্ট করেছি। আজকে কোন শাখা জোড়া এবং কোন কানবালাটা নিলাম সেটা তোমরা দেখতে পাবে আমার বিয়ের দিনই। গয়না কেনার পরে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো।